অনেক দিন পর আজকে তিন বান্ধবী একসাথে চলে গেলাম নদীর পাড়ে হাওয়া খেতে। আর তার সাথে তো তিনজনের একটু দুষ্টামি ছিল, খাওয়া দাওয়া ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। বছর পুরাই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পড়াশোনার একদমই খবর নাই। কিছুদিন পরেই পরীক্ষা। তো আজকে হুট করে বের হয়ে গেলাম টিউশনি পড়বো, এর জন্য মানে প্রাইভেট শুরু করতে হবে। তো আজকে অনেক দিন পর, প্রায় 2 বছর পর যাদের সাথে আমি প্রাইভেট পড়তাম ওদের সাথে আমার দেখা হইলো। তো দুজন এসে আরেকজনের জন্য অপেক্ষা করতেছিলাম। এরপর এই যে স্যারের বাসার সামনে চলে আসলাম। এরপর এই যে স্যারের সাথে আমরা কথা বলতেছিলাম যে কিভাবে আমরা ব্যাচটা শুরু করতে পারবো, যেহেতু ব্যাচটা সে আরও অনেক আগেই শুরু করেছে, কিন্তু আমরা একটু পিছনে পড়ে গেছি। একটা কথা আছে না যে সংসার সামলায়, ঘর সামলায়, তারপরও এটা আমাকে অন্য কারো দোষ ছিল না, আমারই দোষ। কারণ পড়ালেখার প্রতি কেমন যেন আগ্রহটা একদমই আগের মতো এখন নাই। পরীক্ষার রেজাল্ট খারাপ করলে একবারে যে আমি পড়ালেখা বন্ধ করে দিবে, বুঝছেন। এরপরে হলো আমরা ওদের থেকে কথা বলে তারপর ওরা বললো চলো আজকে আমরা একটু মানে মেঘনা নদীর কাছে যাই। সকালবেলা, এটা ছিল সকাল 9টার দিকে ভিউ। অসাধারণ একটা ওয়েদার ছিল। আর আমরা অনেক বেশি ভয় পাইতেছিলাম, কারণ হলো ব্রিজের নিচে কোনো লোক ছিল না, কারণ এখানে নাকি মানুষ না থাকলে হুটহাট করে ছিনতাই হয়। তো ওরা বলতেছিল ফোন বের করার দরকার নাই। আর এদিকে তো ও ঢং ঠং শুরু করে দিছে, মানে ও আমাকে পিক তুলতে বলছে আর আমি ওর হলো ভিডিও করতেছিলাম এই আর কি। ও বললো দেখ আমি একটু সাগরকে ভালোবাসা দেখাতে চাই, নদীকে হাত ছড়িয়ে দিয়েছে। তো এরপর ওরে আরেকটু ভিডিও করলাম, আর আমিও কিন্তু এরপর এরকম করলাম। অনেক বেশি ভালো লাগতেছিল। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, কি বলবো। অনেক দিন পর এরকম একটা মুহূর্ত কাটালাম, অনেক বেশি ভালো লেগেছিল। মানে সকালবেলা এই টাইমটা সব সময় হয়তো ঘুমিয়ে কাটায়, কিন্তু এই টাইমটা কেমন মর্নিং ওয়াকের মতো হাঁটাহাঁটি হচ্ছে। এবং আমরা কিন্তু মানে ভৈরব থেকে আমরা একবার ব্রিজের নিচে প্রায় 15-20 মিনিটের মতো হাঁটতে হয়েছে, ওদিকে আমরা আসছি। আর নদীর আজকে এত সুন্দর ঢেউ ছিল, আর আকাশের ওয়েদারটা তো অসাধারণ ছিল। অনেক বেশি ভাল লাগতেছিল। আর দীর্ঘ 4 থেকে 5 মাস কি এই যে কুরবানিতে হয়তো মাটি পাড়াইছি, আর হয়তো গ্রামের বাড়িতে যাওয়া হয় নাই, মাটিও পাড়ানো হয় নাই। তো এখানে মাটি দেখে আমার মন চাইতেছিল খুব বেশি পাড়াতে। একটুখানি মাটির ভিতরে হাঁটাহাঁটি করতেছিলাম, আর ওরা এদিকে হলো সেলফি নিচ্ছিল। সকালবেলা একবার নীরবতা থাকে অনেক বেশি, আর এই সময়টা একটু ভয়ঙ্করও থাকে। তারপর আমরা একটু পার্কের ভিতরে চলে আসলাম। পার্কের ভিতরে এই মানে ঢোকার যে ছিল, এটা অনেক বেশি সুন্দর ছিল। আর ওখানে ছিল 2টা পরীর ডানা ছিল। তো হাস্যকর একটা কাহিনী হয়েছে কি, যে আমার বান্ধবী ওদিকে যাইয়া পরে হলো এগুলো সবই হলো আমার কোচিংয়ের বান্ধবী, মানে ওদের সাথে আমি প্রাইভেট পড়ি, পড়াশোনার ব্যাপার নিয়ে সবসময় আলাপ আলোচনা হয় এরকম। তো দীর্ঘ 2 বছর পর আবার প্রাইভেট শুরু করব, যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতে প্রাইভেট পড়তে হয় নাই। তো সেকেন্ড তে ইংলিশ আছে, তো ইংলিশটা একটু পড়তে হবে। এটার ভিতরে অনেক বেশি সুন্দর ফুল ছিল বা ভালোই লাগতেছিল। পার্কের ভিতরে কেমন যেন অনেক বেশি নীরবতা ছিল। এরপর ও হলো এই ডানার ভিতরে চলে যাচ্ছে, আর ব্যাটাকে ডানা একবারে নিচে ফালাই দিছে। তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করতেছিলাম, অনেক বেশি মজা করতেছিলাম এই আর কি। তারপর ও আবার সামনে এসে আবার একটু পোস্ট নিচ্ছিল, কারণ ও বলতেছে ওর ছবি তুলতে তুলতে আজকে আমরা দুজনে পুরাই বেহুল হয়ে গেছি আর কি। তো এই জায়গার দৃশ্যটা অনেক বেশি মানে আমরা ফুচকা অর্ডার দিলাম, বললো যে ফুচকা বানাতে তাদের নাকি আধা ঘন্টা লেট হবে। তো আমাদের হাতে এত বেশি সময় ছিল না, যেহেতু আমরা ঘুরে ফিরে সময় করবো। এরপর আমরা কফি খেলাম, আর এখন হলো বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। ভাই আমার তো একদমই যেতে ইচ্ছে করছিল না, কিন্তু সকালের বেলাটা অনেক বেশি ভয় লাগতেছিল, তাই হলো আমরা বাসায় চলে যাচ্ছি। আর বাসায় এসে তো আমার আবার রান্না বান্না আছে এই আর কি। ওদের কেউ বাসা দুজনের মা বাসায় থাকে, ওদের কোনোই তো সমস্যা নেই, ওরা যাইবে আর দুপুরে গরম গরম খানা খাবে। আমার তো এসে আবার রান্না বান্না করতে হবে। যতই পড়াশোনা করে যাই করি না কেন, চাকরি বাকরি যাই করি না কেন, লাভ নাই, কারণ সেই খুন্তি পিটাতেই হবে এই আর কি। তো বাসায় এসে এখানে আমি বুটের ডালটা গরু মাংস রান্না করছিলাম, আর হলো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লতিদা রান্না করেছিলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।